বলতেছে তুমি এখানে আসো, তুমি ব্যানার নিয়ে এখানে ঢুকছো। এগুলো আমাকে অনার্থক এখানে দাঁড়া করে রাখছে। আমি কেন, এটা আমার মান সম্মানের একটা বিষয়। আমি সাকিবের ব্যানার নিয়ে আসছি, এটা আমার অপরাধ হয়েছে। এসে দেখতেছি আমাদের বাংলাদেশে এতটাই খারাপ খেলতেছে, আর্জেন্টিনা যে সকালে খুশিটা দিল এরা একটা দুঃখ পরিণত করে দিল। হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ। ম্যাচ হারলে তো একটু মন খারাপ থাকার কথা, আপনি খুশি কেন? খুশি কেন খুশি ওইটা জানতে চাচ্ছি। খুশি খুশি থাকতে হবে অবশ্যই। আচ্ছা, বাংলাদেশ ব্যাটিং খারাপ করেছে, কার ব্যাটিং সবচেয়ে বেশি খারাপ লেগেছে? খেলাই বুঝে না, খেলা বুঝেন না তাহলে কেন এসেছেন? দেখতে এসেছি। আচ্ছা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। তো সকালবেলা তো আর্জেন্টিনা জিতেছিল, বিকেলে বাংলাদেশ হারলো। এটার জন্য আরো বেশি, মানে এটার জন্য তো ফ্রেশ মাইন্ড। মানে আর্জেন্টিনা জেতার কারণে বাংলাদেশের হারটা গায়ে লাগছে না? মানে বাজ হয়েছে, ব্যাটিংটা যদি ভালো হইতো আশা করি ম্যাচটা হয়তো জিতে পারতাম। আপনার কেমন লেগেছে? কি বলবো, আমরা যে পরিমাণ আশা নিয়ে আসছি ওই পরিমাণ ওটা তো পূরণ হয় নাই, তাই আর কিছু বলার নেই। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি ব্রাজিল। ব্রাজিল। আচ্ছা, বিকেলে সকালে আর্জেন্টিনা খেলা দেখছিলেন? না, আমার পরীক্ষা ছিল তো আমি দেখতে পারিনি। আপনি? আমি আর্জেন্টিনা। সকালে আর্জেন্টিনা জিততো, এখন বাংলাদেশ হারলো। আজকে হারার মূল কারণটা হচ্ছে যে আজ এখানে বেশিরভাগ যতগুলো দর্শক আছে সবগুলো তো ব্রাজিলিয়ান দর্শকরা আসছিল, যার কারণে হয়তো হারার পিছনে মূল কারণ হচ্ছে এই ব্রাজিলিয়ান সমর্থকদের কারণে। ওনার কথা কি সত্য নাকি? এটা খেলছে যে বাংলাদেশ, এখানে ব্রাজিলের কেন আসবে আপনি বলেন। কার ব্যাটিংটা সবচেয়ে বেশি বাজে লেগেছে? আমরা যখন আসছিলাম তখন আমরা যে বলিংয়ের টাইমে আসছিলাম। আপনার আস্তে আস্তে বাংলাদেশ ইনিংসে এমনিতে আপনার প্রিয় ক্রিকেটারকে? জি, প্রিয় ক্রিকেটারকে সে তো খেলে নাই, বলি তো লাভও হবে না। এখন কে? আছে, নামটা বলেন। নিজের মধ্যেই থাকুক, আপনাদের তো বলে কি। অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ রীতিমতো পাত্তাই পেল না, কতটা এনজয় করলো? এনজয় তো করলাম এবং আগেও প্রেডিক্ট করছিলাম অ্যাডাম জ্যাম্পার ভালো খেলবে, উইকেট নেবে, এটা দেখেও ভালো লাগলো যে ভালো বোলিং করলো। কিন্তু খেলাটা আসলে ওরকম একটু একপেশে হয়ে গেছে, এটা একটু খারাপ লাগছে। তো হ্যাঁ, জিতছে এটা খুশি। একটু মজা কম পাইছেন? হ্যাঁ, মানে ওরকম পয়সা আসল হয় নাই, তবে অস্ট্রেলিয়া জিতছে এটাই খুশি। আচ্ছা, কি মনে হয় যে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশকে? বাংলাদেশকে হোয়াইট ওয়াশ না হলেও আমার মনে হয় 2-1ই হবে। সেকেন্ড ম্যাচটাতে হয়তো বাংলাদেশ কামব্যাক করতে পারে। আমার মনে হচ্ছে সিরিজ অস্ট্রেলিয়া জিতবে। সকাল থেকে আপনি খেলা দেখতে আসছি প্রায় 12টা থেকে। তো আমি এখন সন্ধ্যা করে, আপনারা সবাই ভিডিও নিয়েছেন, তো এখন আমি সড়কে বেড়েছে, এক পুলিশ কর্মকর্তা আসে আমার হট করে হাত ধরে ফেলছে, হাত ধরে আমাকে টানি ওখানে ঢুকে ফেলছে। বলতেছে আমার সহকর্মীদেরকে সবাই সহ বলতেছে তুমি এখানে আসো, তুমি ব্যানার নিয়ে এখানে ঢুকছো। এগুলো আমাকে অনার্থক এখানে দাঁড়া করে রাখছে। আপনি কান্না করতেছেন কেন? আমি কেন, এটা আমার মান সম্মানের একটা বিষয়। আমি সাকিবের ব্যানার নিয়ে আসছি, এটা আমার অপরাধ হয়েছে। হুট করে আমাকে এখানে সবাই ভিডিও করছে, এখানে আমার ফ্যামিলিগত দেখলে আমার একটা মান সম্মানের বিষয় আছে না? বলবে আপনি তো এটা নিয়ে স্টেডিয়ামে ঢুকছি, খেলা দেখছি, খেলা শেষে চলে যাওয়ার পথে এই ঘটনা ঘটছে। হুট করে এখানে কালো ঘন্টার চ্যানেল 24 সবাই থেকে ভিডিও আছে, হুট করে আমাকে ধরে ফেলছে। কি কমু ভাই, বাংলাদেশ হতাশ করলো ভাই। সকালে আর্জেন্টিনা আমাদেরকে হতাশ না করলেও বাংলাদেশ এখন হতাশ করছে। প্রায় 50 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে আসছি, বাট যে খেলছে এটা আসলে অপ্রত্যাশিত। তবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ভালো খেলবো, এটা আমরা আশা করি আর কি, এতটুকু আমরা আশাবাদী। অনেক মিস করছি ভাই, তবে লিটনের জায়গায় আমাদের দরকার ছিল শান্তকে, কিন্তু সেই জায়গায় সম্মুখে কেন খেলানো হলো টি-20তে আমি জানি না। এটা আসলে নির্বাচক কি চিন্তা করে সম্মুখে খেলাইছে, এটা আসলে এই জন্য আমরা আরো বেশি হতাশ। টপ অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কি বলতে চাই? ভাই, টপ অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বলার কিছু নাই, আসলে কি কমু ভাই, শান্তরে দরকার আমি মনে করি, কারণ শান্ত সব ফর্মেটে এখন ফর্মে আছে। সো আমি আশা করবো শান্ত অতি শীঘ্রই টি-20 দলে সহ সুযোগ পাবে, এবং শান্ত যদি সুযোগ পায় তাহলে আমি আশা করবো যে বাংলাদেশ টি-20 দলটা অনেকটা এগিয়ে যাবে ওডিআইয়ের মতো। মুস্তাফিজ এবং সাকলাইন বোলার হয়ে আসলে যেমন ছক্কাগুলো হাঁকালো, কেমন দেখলেন ভাই অসংখ্য, মানে কি কমু, সাকলাইন ভাইয়ের সাথে গত 2 বছর আগে কসবাতে আমাদের এলাকায় দেখা হয়েছিল, ওই সময় চিন্তাও করতে পারি না যে আজকে তার খেলা সামনাসামনি দেখতে পারবো। আশা করি সাকলাইন ভাই একদিন বাংলাদেশের নাম সারা বিশ্বের মঞ্চে পৌঁছে দিবে ইনশাল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভাই সকালে আসলে আর্জেন্টিনার ম্যাচ ছিল, বুঝা যাচ্ছে আপনি ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, আর্জেন্টিনার ম্যাচ দেখে কি হতাশ হয়েছিলেন কিনা? হতাশ বলতে আমরা সবসময় চাই আর্জেন্টিনা হেরে যাক, তো আর্জেন্টিনার যেহেতু জিতছে এটা আমাদের মনে একটু কষ্ট আছে, কিন্তু তারপরে কিছু করার নাই, যেহেতু বিশ্বকাপ এনজয় করতে হয়, তো এটাই। আজকে বাংলাদেশের খেলাও দেখে একটু হতাশ লাগলো কিনা? হতাশ বলতে আমরা অনেক দূর থেকে আসছি, অবশ্যই আমাদেরকে হতাশ করছে। আসলে আমাদের চট্টগ্রাম মাঠটা অনেক লাকি ভেন্যু বাংলাদেশের জন্য, কিন্তু আজকে যেই পারফরমেন্স ওরা দেখাইছে, কিন্তু এটাতে আমরা খুবই হতাশ। শেখ মেহেদী আসলে লাস্টের দিকে অনেক ভালো ব্যাটিং করছে,
এটা বলার বাইরে। কিন্তু ব্যাটসম্যানরা আরও খুবই দায়িত্ববান ব্যাটিং করা উচিত ছিল, এই দায়িত্ববান ব্যাটিং করতে পারে না, এই জন্য এই হারটা আজকে হয়তো দেখতে হয়েছিল আমাদের। আসলে ভাই অনেক আক্ষেপ নিয়ে আসছিলাম, আমরা অনেক দূর থেকে আসছি, প্রায় হাটাজারি থেকে আসছি আমরা, ট্রেনে যাত্রা করে দেন ঘাম ঘুম ছটায় আসছি যে আমাদের প্রিয় ভাইদের খেলা দেখব। বাট খুবই হতাশ হলাম খেলা দেখে, যদিও অনেক ভালো খেলছে তারপর আমরা খুব হতাশ হয়েছি, কিন্তু ভালো খেলছে আলহামদুলিল্লাহ, খুশি আমরা। কি বলবো, কিন্তু আমাদের কিছু ভাই খুবই বাজে খেলছে, কিন্তু লাস্টে আমাদের ফিজ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে। জিতলো, বিকেলে বাংলাদেশ হারলো। কপাল খারাপ, আর্জেন্টিনা জিতছে, উল্লাসে আসলাম ছেলেকে নিয়ে, এখন এসে দেখতেছি আমাদের বাংলাদেশ এতটাই খারাপ খেলতেছে। আর্জেন্টিনা যে সকালে খুশিটা দিল এরা একটা দুঃখ পরিণত করে দিল। আর কি বলবো, এই যে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এখন। কার উপর বেশি হতাশ হয়েছেন? এখন বর্তমানে যে মুসাফির খেলা ওয়ানডে তো খুব ভালো খেললো, কিন্তু এখন টি-20 ওকে বাদ দিয়ে দিছে। এখন আবার হঠাৎ করে সৌম্যকে আনলো, সাইফকে তুললো, কোনো ভালো ব্যাটসম্যানকে দেখলাম না আজকে। যারা ব্যাটসম্যান ব্যাটিং করবে তারা কোনো ভালো রান করতে পারলো না, কিন্তু যারা বোলার তারা ভালো মোটামুটি রান করে গেল। একেবারে খুব খারাপ খেলা। গত হচ্ছে টি-20-র মধ্যে সৌম্য সরকার রাখা কেন রাখা হয় আমরা জানি না, ঠিক ওয়ানডে তো রান পাচ্ছে না, টি-20 তো রান পাচ্ছে না, তাকে দলে রাখার কোনো প্রয়োজন মনে করতেছি না। এই জন্য বলতেছি, তার মধ্যে বর্তমানে দলে ভালো একজন ব্যাটসম্যান আছে হাবিবুর রহমান সোহান, উনি খুব ভালো ব্যাট করে, মানে যতক্ষণ খেলে ততক্ষণ মারবে। আমার চাই আমরা ওকে দলে আবার ফিরে চাই, মানে ও আসলে আমাদের একটা আশা পূরণ হবে। সৌম্য সরকারকে বাদ দিয়ে ওকে রাখবে আমাদের। সময়ে বাংলাদেশ যে পারফরমেন্স করছিল এটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম, কিন্তু এই ম্যাচ দেখার পরে বাংলাদেশের প্রতি সন্তুষ্ট থাকতে পারি নাই। কিন্তু বাংলাদেশ যে মানে যে ম্যাচটা খেলছে এই ম্যাচ আমরা প্রত্যাশাও করি নাই, খেলা দেখতে আসছি যে প্রত্যাশা নিয়ে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয় নাই। এটাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ যদি আমাদের বর্তমান দলের যে ক্যাপ্টেন আছে ও যদি কামব্যাক করে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি। প্রশ্নটা হচ্ছে সাহেব হাসান, যিনি আপনার পার্টিকুলার উড়িয়ে তো খারাপ করছে, এখন দেখা যাচ্ছে টি-20 তো ভালো কিছু করতেছে না, তো উনি পার্টিকুলার দলে কেন? কারণ ওনার পরিবর্তে আরও অনেকে আছে, যেমন একজন বলছে একটু হাবিবুর রহমান সোহান, আরও আছে নাইম শেখ আছে, জানেন উনি ডোমেস্টিকে ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, তো উনি তো খারাপ করতেছে, বিগত কয়েকটা সিরিজ দৌড়ে মানে খারাপ করতেছে। এটা আসলে তো সুযোগ দেওয়া হয়, কিন্তু তিনি তো কাজে লাগাতে পারেন না, ঠিক আছে। তো এখন সাহেব হাসান যেভাবে আপনার খারাপ করছে, মানে এটা আসলে ধারাবাহিকভাবে লাগবে, এনামূলক বিজয় আরো ভালো আমার মনে হয়। নিসারের টিমে আছে সেটা আমরা বলতে পারি না, উনি কি এমন পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেল ওনাকে কোনো একটা ম্যাচের জন্য ড্রপও করা হয় না। এমনকি আমরা দেখছি একটা দুইটা ম্যাচ আপনার সুযোগ দেওয়ার পর এনামুল হক বিজয়কে আপনার পুরো স্কোয়াড থেকে না পুরো আপনার টিমের আশেপাশের রাউডার থেকে আপনার ওনাকে বাদ করে দেওয়া হয়। এরকম আমি সাহিব হাসানের কোনো তামাশাই বুঝি না, উনি কী সিস্টেমে খেলে এবং কি কার কোটাতে খেল। আমরা অতি শীঘ্রই সাহিব হাসানকে ড্রপ করে এনামুল হক বিজয়কে আমরা দলে চাই, আর না হলে সাহিব হাসান কার কোটা খেলে এটা আমাদেরকে জবাব দিতে হবে। কারণ আমরা এখানে ক্রিকেট দেখতে আসি যে আমাদের ভালোবাসার ক্ষেত্রে, কারো কোটার ক্ষেত্রে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, সে তার প্রথম ম্যাচ হিসাবে অনেক ভালো করছে। ওর থেকে প্রথমে আপনার সাহিব হাসানদের কারণে সাকলেন অবশ্যই ব্যাটিং ভালো করতে পারে না হলে ওর মাথায় টেনশন ছিল কীভাবে টিমের জন্য রান বাড়ানো যায়, এবং ও যেভাবে বোলিং করছে, যেভাবে আপনার ব্যাটিং করার স্টাইল ধরতে ছিল, কিন্তু যদি ওর সাথে আরও পারফেক্ট আরও 2-3 জন পরবর্তী ব্যাটসম্যান থাকতো তাহলেও ভালো করতো, এবং ওকে আরও বেশি বেশি সুযোগ দেওয়া দরকার। বাংলাদেশে এরকম ওর বলে পেস আছে, গতি আছে, সুইং আছে ভালো, এবং ও ভালো ভালো ছক্কা মারতে পারে। এই জন্য ওকে আপনি দীর্ঘ স্থায়ী চিন্তা করা দরকার টিম ম্যানেজমেন্টদেরকে। একটা ম্যাচ ছিল ভাইয়া, কোনো একটা ভালো লং ইনিংস ছিল না ভাইয়া, মানে কেমনে কীভাবে এটা সাপোর্টার খুবই হতাশ। ঠিক আছে ভাইয়া, একটা প্লেয়ার অন্তত মানে একটা লং ইনিংস খেলবো, একটা ভালো একটা পারফরমেন্স থাকবো, কোনো প্লেয়ারই ভালো না, এটা বোগাসফুল একটা খেলা হয়েছে। ঠিক আছে, আমরা এটা এক্সপেক্ট করতেছি যে পরে ম্যাচে হয়তো কামব্যাক করবে। আমাদের ক্যাপ্টেনটা মানে ইনজুরি থেকে যদি আবারও চলে আসে তাহলে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা ক্যাপ্টেনকে আমরা মিস করতে হবে। ঠিক আছে, আর বোলিং লাইন বলবো, বোলিং লাইন বাংলাদেশের সবসময় বেটার ছিল, বাট ব্যাটিং লাইনে সবসময় প্রবলেম দেখা দিছে। আমরা আশা করি এরপরেতে ব্যাটিং লাইন অনেক আপডেট হবে। ব্যাটাররা তো অবশ্যই খারাপ খেলেছে, তার মধ্যে কার আউটটা সবচেয়ে বেশি বাজে লেগেছে? যদি বলি তাহলে শরীফুলের আউটটা, কারণ ওই সময় ওই শটটা মারা উচিত হয়নি তার। আর পুরো ব্যাটিং প্যানেলেরই আর কি এটা ব্যর্থতা বলা চলে। তারপরেও প্রত্যেক দিন তো আর একরকম হয় না,
আজকে খারাপ খেলেছে, ভবিষ্যতে ভালো খেলবে, আমরা আশাবাদী। দর্শকরা একটু বেশি হতাশ হয়ে গেছে, একটা ম্যাচ হেরেছে, বিগত সিরিজগুলো তো জিতেছে, এটা কি উচিত কিনা আসলে এত বেশি হোপ? না, আসলে গত সিরিজে যেটা হচ্ছে ওডিআই সিরিজ, এখানে আসলে আমরা অনেক ভালো মানে একটা পারফরমেন্স দেখেছি, তো তার কারণে আমাদের আশাটাও আর কি অনেক উঁচুতে চলে গেছে। আর আবেগ মানে ক্রিকেটে আমাদের যে আবেগ সেটা তো জানেনি, এই কারণেই মূলত এই ধরনের তবে আমরা সবসময় বাংলাদেশ টিমের পাশে আছি, সাপোর্ট আমরা সবসময় দেবো এবং তাদের প্রতি শুভকামনা আমাদের সবসময় থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে ওরা আগে কি জন্য টস পাওয়ার পরে কি জন্য বল ব্যাট নিতে যাবে। অস্ট্রেলিয়ার সামর্থ্য সবসময় বেশি আমরা জানি টি-20-তে, তাহলে অস্ট্রেলিয়া কি করে এটা দেখে তারপরে চ্যালেঞ্জ নেওয়া উচিত ছিল। আর বাংলাদেশ মিডল অর্ডার যেগুলো করছে এগুলা একেবারে নাথিং হয়ে গেছে। এগুলা সৌম্য সরকারের চেয়ে পারভেজ হোসেন ইমন আরও অনেক এগিয়ে থাকতো। তানজিদ তামিম যদি ভালো না করে, বাংলাদেশ টি-20-তে ভালো শুরু করতে না পারলে তাহলে ম্যাচ জিতা অসম্ভব। আপনি কেন অস্ট্রেলিয়া সাপোর্ট করছেন? অস্ট্রেলিয়া সাপোর্ট করি কারণ অস্ট্রেলিয়া টি-20-তে বাংলাদেশ থেকে সবসময় এগিয়ে থাকে, এটা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। নিজের দেশ বাদ দিয়ে দিবেন না, নিজের দেশ হচ্ছে যে বুকাচুদা খেলে যারা যোগ্যতা তাদেরকে দিতে হবে, তো যারা রিয়েল খেলে তাদেরকে দিতে হবে। এদের খেলোয়াড় যেগুলো আছে এগুলো মেনটেন করতে হবে, তো আপনি উল্টা পাল্টা করে দিয়ে দিবেন, এগুলো তো হবে না। টিম ডেভিডের মতো প্লেয়ারদের বিপক্ষে যারা সিচুয়েশন আছে, যারা সাইফুদ্দিনের মতো প্লেয়ারগুলোকে আপনারা রেস্টিনে রাখেন না, তাহলে না আপনি পারভেজ হোসেনদের মতো এদের মতো প্লেয়ারদেরকে আপনারা করেন না, তাহলে তো হবে না। কি মনে হয় হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে? হোয়াইট ওয়াশ আমরা চাই বাংলাদেশ ফিরে আসুক। হোয়াইট ওয়াশ লজ্জাজনক এড়াইতে হলে তাহলে আগে অস্ট্রেলিয়া কি করে এটা দেখে চ্যালেঞ্জ নেওয়া উচিত। বাসা থেকে আসার সময় আজকে বাঙালি সাপোর্ট করবো না, সবসময় দুঃখ প্রকাশ করি বাঙালি সাপোর্ট করতে করতে। আসলে আমরা বাংলাদেশ হওয়াতে অস্ট্রেলিয়া সাপোর্ট হয়ে গেছি যে আমরা ঢুকতে ঢুকতে দেখতেছি 6 উইকেট গেছে। সেই প্রেক্ষাপটে আমাদের আর কোনো উপায় ছিল না অস্ট্রেলিয়া দলকে সাপোর্ট না করে। এটাই হচ্ছে অস্ট্রেলিয়া উইন। না না না, বাসা থেকে রিজেক্ট সিলেক্ট করে আসি নাই, বাসা থেকে সিলেক্ট করে আসছি বাংলাদেশ দল জার্সি পরে কি বাংলাদেশ দলকে সাপোর্ট করব, কিন্তু আস্তে আস্তে দেখতে 6 উইকেট হয়ে গেছে, সেটা আমাদের মুড সুইং হয়ে আমরা অস্ট্রেলিয়া হয়ে গেছি। অস্ট্রেলিয়া সাপোর্ট করা শুরু করে দিচ্ছি, অস্ট্রেলিয়া উইন। না না না, ফরক না, আসলে টিকিট নিচ্ছি, ঢুকার সময়টা তো দিতে হবে। বাংলাদেশ এর মধ্যে দেখতেছি 6টা উইকেট পড়ে গেছে, আমরা অনেক ব্যর্থ হয়ে আবার ভাই আমার লাস্টের 12 বলে যখন 3 রানও লাগে, আমার আশা ছিল ভাই জিতবে, বাংলাদেশ জিতবে ভাই, আমার সবসময় আশা আছে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। এখন হয়তো একটু ডাউনফল যেতে পারে, কিন্তু ওডিআই জিতছে ভাইয়া, সামনে দেখবেন যে আরও জিতবে ইনশাল্লাহ। কিন্তু ভাই ব্যাটসম্যানগুলোর একটু ভালো হইতে হবে ভাইয়া, বোলিং ভালো আছে ইনশাল্লাহ, কিন্তু ব্যাটসম্যানগুলো যদি ভালো হয় তাহলে আমরা জিতবো।